স্বাধীনতা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। ৯ মাসের অবিস্মরণীয় গৌরবদীপ্ত যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। ৩০ লাখ প্রাণের আত্মত্যাগে অর্জিত হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌম একটি দেশ। ৭১ ডিসেম্বর থেকে বিজয়ের হাওয়া বইতে শুরু করে বাংলার আনাচে কানাচে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র ও অন্যান্য তথ্যসূত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেছে পর্যায়ক্রমে তুলে ধরা হলো। স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ একটি দিন ১ ডিসেম্বর। এদিন দিল্লিতে ভারতের রাজ্যসভার অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের নির্দেশ দেওয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ইন্দিরা গান্ধী বলেছিলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণেই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। এদিন মুক্তিযোদ্ধারা ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীর অবস্থানের উপর ৪ দিক থেকে আক্রমণ করে। তখন ২৭ পাকিস্তানি সেনা নিহত হয়। একই সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু গোলাবারুদ। দিনটি ছিল শুক্রবার। সপ্তাহের প্রথম থেকেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের ইতিহাস শুরু হয়। চলে সম্মুখ যুদ্ধ। কুমিল্লা মেজর আইনউদ্দিনের নেতৃত্বে দখল হয় মিয়াবাজার। ওই দিন রাতেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ যুদ্ধবিরতির প্রস্তাব দেন। প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে নিজ সীমান্তের ভেতর সৈন্য প্রত্যাহারের কথা বলা হয়। এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান। দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা সচিব কে.বি. লাল জানান, বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। ভারত খুব শীঘ্রই বাংলাদেশকে স্বীকৃতি দেবে। ঢাকায় ভারতের বিমান বাহিনী ১২ ঘণ্টা ব্যাপী তেজগাঁও ও কুর্মিটোলায় ৫০ টন বোমা ফেলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি এবং ভারত ও পাকিস্তানের সেনা অপসারণের প্রস্তাব বাতিল হয়ে যায়। এদিন প্রথম ভারত ও ভুটান একত্রে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বঙ্গোপসাগরে ভারতের নৌবাহিনী সৃষ্টি করে নৌ অবরোধ। ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও সাব স্টেশনের মুক্তিযোদ্ধা কর্নেল জাফর ইমামের নেতৃত্বে ফেনী, মেজর ডালিমের নেতৃত্বে সাতক্ষীরা, কোম্পানি কমান্ডার রহমতুল্লাহর নেতৃত্বে মুক্ত হয় ঝিনাইদহ শহর। প্রথম প্রহরে ভারতীয় বাহিনী চতুর্দিক থেকে পাক ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালায়। দুপুরে চান্দিনা ও জাফরগঞ্জ মুক্ত হয়। বিকালে করতোয়া সেতু দখলে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে গোপন বার্তা পাঠান। এদিন থেকে পুরো পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণের কথা বলা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতি পালন এবং সৈন্য প্রত্যাহারে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। সপ্তাহের শেষ দিন দিল্লিতে বাংলাদেশ মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী ঢাকা মুক্তের ঘোষণা দেন। এদিন গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমারখালী, কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের ২৫০০ মুক্ত হয়। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিন ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর উপর আঘাত আনে যৌথ বাহিনী। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর সমুদ্রবন্দর চালনা মুক্ত করা হয়। এদিন পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর এম.এ. মালিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আত্মসমর্পণের প্রস্তাব দেন, তবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নাকচ করে দেন। রোববার থেকে শুরু হয় ঢাকা দখলের লড়াই। এদিন রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের জোর চেষ্টা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের দাবির মুখে তা স্থগিত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে চীন সমর্থন জানিয়েছিল। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে শীঘ্রই যুদ্ধ বেঁধে যেতে পারে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চায় না, তবে যুদ্ধ বাদলে মার্কিন রাষ্ট্র তাতে জড়িয়ে পড়বে না।
দিনটি ছিল অত্যন্ত বেদনা বিদুর। বিজয়ের ৪৮ ঘণ্টা আগে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি পেশাজীবীদের হত্যা করা হয়। এদিন মুক্ত হয় ১১টি জেলার বেশ কিছু থানাসহ ১১টি এলাকা। এদিনে ইয়াহিয়া খান পাক বাহিনীর প্রধান নিয়াজি ও গভর্নর ডাক্তার মালিকের কাছে যুদ্ধবন্ধের নির্দেশনা পাঠান। বিজয়ের একদিন আগে ভারতীয় সেনা প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বলেন। নিয়াজি দিল্লির যুক্তরাষ্ট্রের দূতাবাসে যুদ্ধবিরতির বার্তা পাঠান। বার্তায় সাক্ষী হিসেবে সই করেন মেজর জেনারেল রাও ফরমান আলী। এদিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের একাংশ বঙ্গোপসাগরে আসে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নৌবাহিনীর সমর্থনে ২০টি সোভিয়েত রণতরী ভারত সাগরে এসে জড়ো হয়। সোভিয়েত রণতরী ভারত সাগর অবস্থান নিলে সপ্তম নৌবহর দিক পরিবর্তন করে। কাঙ্ক্ষিত বিজয়ের দিন, মুক্ত হয় বাংলাদেশ। এদিন নিয়াজিকে বিকেল ৪টায় দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেন। ৪:৪১ নিয়াজি আত্মসমর্পণের জন্য দলিলে সই করেন। তার আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আজাদ ফারুক, সময়ের আলো।